এবার বলি। এই হচ্ছে তপোবন। এই তপোবন হচ্ছে কার? ডাকাত ছিল দস্যু রত্নাকর নাম। বাবার নাম ছিল চবন্নমণি। জীবনভর তিনি দস্যুবৃত্তি করতে করতে যখন এই পৃথিবীর মা মাটি ধরিত্রীকে যখন বিশাল পাপাত্মায় বিরল করলেন, তখন ভগবান বিষ্ণু নারদকে বললেন, নারদ তুমি ভারতভূমি ফিরে এসো। নারদ ঘুরে ফিরে সমস্ত জায়গায় যখন এই তপোবনে প্রবেশ করেন, তখন ওই দস্যুকে না দেখা দিয়ে একটি গাছের আড়ালে লুকিয়ে দেখছেন দস্যু লোকজনকে নির্মমভাবে হত্যা করে চলছে। না দেখা দিয়ে ফিরে গিয়ে ভগবান বিষ্ণুর কাছে তার সমস্ত বার্তা বহন করলেন। ভগবান বিষ্ণু তখন নারদ এবং ব্রহ্মা উভয় দুজনকে বললেন, তোমরা ব্রহ্মচারী সন্ন্যাসী বেশে ওই দস্যুর সম্মুখ পথ দিয়ে চলতে শুরু করো। ওদেরকে দেখে দস্যু রত্নাকর মারার জন্য প্রস্তুতি। তখন ব্রহ্মা দুহাত তুলে বলছেন, বাবা এ কী করছো? তখন দস্যু ডাকাত বলছে, আমি তোমাদেরকে মেরে দেবো। ব্রহ্মা বললেন, আমাদেরকে মেরে তোমার লাভ কী হবে? আমরা তো ব্রহ্মচারী সন্ন্যাসী, আমাদের দেহ আর বস্ত্র ছাড়া নাই। দস্যু বলল, ওসব রাখো, তোমাদের মতো ব্রহ্মচারী সন্ন্যাসীকে আমি শত শত নিধন করেছি। ব্রহ্মা বলেন, এই কেমন কাজ? না, আমার কাজ হচ্ছে ওই পথ দিয়ে যারা যায়, যার কাছে কিছু ধন সম্পদ পায় তাকেও মেরে শেষ করি, যার কাছে কিছু না পায় তাকেও মেরে শেষ করি। এইভাবেই মেরে চলতেন। ব্রহ্মার আদেশ অনুসারে মরানাম জপ করতে করতে রাম নামে প্রবাহিত হইয়া তিনি মহর্ষি বাল্মীকি হইয়া রাম জন্মের আগে থেকেই তিনি রামায়ণ রচনা করলেন পালি ভাষাতেই। এই পালি ভাষা রামায়ণ বাংলা থেকে ভারত সারা পৃথিবীর 400 কবি বিভিন্ন জাতিগত মতভাষা নিয়ে প্রকাশ করলো। তারপরে রামচন্দ্র 14 বছর বনবাসে গেলেন। পঞ্চবটী বন থেকে মাতা দেবীকে রাবণ অপহরণ করে নিয়ে গেল। প্রভু রামচন্দ্র বানর সেনাদের নিয়ে সাগর বেঁধে লঙ্কাকাণ্ড ঘটিয়ে রাবণকে বিনাশ করে মাকে শ্রীলঙ্কায় অগ্নি পরীক্ষা করে রামচন্দ্র অযোধ্যায় ফিরে রাজা হলেন। রাজা হওয়ার মুহূর্তে প্রজারা বলল, ওই রাজ্যে সীতারাম লক্ষ্মণ গিয়েছিল বনবাসে, ওই মাতা সীতাকে অপহরণ করেছিল চণ্ডাল রাবণ। সীতা তো অপবিত্র, এই অপবিত্র সীতাকে নিয়ে রাম রাজা হচ্ছে। তখন মাতা দেবীর মনে খুব দুঃখের সহিত মা বারবার বলছেন, ওই প্রজাদের চোখ মুখে না থেকেও যদি আমি বনে থাকতাম দূরদেশে, তাহলে এই কুবৃত্তি কথা শ্রবণ করিতে হতো না। তখন প্রভু রামচন্দ্র মাতাকে সান্ত্বনা দিচ্ছেন, তথাপিও প্রজাগণ মানল না। প্রজাদের অপবাদের জন্য রামচন্দ্র বললেন, আমি আমার প্রজাদের সুখ শান্তি আনন্দের জন্য যখন রাজা হয়েছি, আমার সীমিত স্বার্থ সীতাকে ত্যাগ করব। তখন প্রাণের ভাই লক্ষ্মণকে ডেকে বললেন, লক্ষ্মণ আমার রাজ্যের সীমানার বাইরে দূরদেশে ছেড়ে দিয়ে এসো। লক্ষ্মণ নিয়ে এসে মাতা দেবীকে এই তপোবনে ছেড়ে দিয়ে গেলেন। মায়ের ছিল 5 মাস গর্ভবতী অবস্থা, 10ম মাসের পরিপূর্ণতে লবকুশীর জন্ম। এই জায়গাটি লবকুশীর জন্মস্থান, আতুর ঘর বলা হয়। এই আতুর ঘরের আগুনকে বাল্মীকি অখণ্ড যজ্ঞরূপে ব্যবহার করেছেন। এইখানে ছিল 12 বছর লবকুশ। অশ্বমেধের ঘোড়া নিয়ে পিতা পুত্রে অপরিচিত অবস্থায় যুদ্ধ হয়েছিল। যুদ্ধ করে পরাজয় করেছিলেন লবকুশ পিতারাম কাকা লক্ষণ সেনা সামন্তকে। সবার চৈতন্য জাগিয়েছিলেন বাল্মীকি। তারপরে সবার সঙ্গে মিলন ঘটিয়ে মাকে রামচন্দ্র অযোধ্যায় ফিরিয়ে নিয়ে যান। যাওয়ার সময় সামনে সুবর্ণরেখা নদী, সেই নদী তীরে ভগবান রামচন্দ্রের ধনুকে তীরস্বর পড়ে গেল। প্রভু রামচন্দ্র রথ থামিয়ে মায়ের মনের ইচ্ছা জাগলো শিব পূজা করতে। নদী চরে বালি দিয়ে শিবলিঙ্গ স্থাপন করে নিজ হাতে প্রতিষ্ঠা করে নাম দিলেন রামের নামে রামেশ্বর। আর একটা রামেশ্বরম আছে তামিলনাড়ুতে, সেখানে প্রভু রামচন্দ্র নির্মাণ করেছিলেন সেতুবন্ধন করার আগে। তার নাম দেবাদিদেব মহাদেব। এটাই হলো বাল্মীকি তপোবন। এইরকম তপোবন ভারতবর্ষে ছড়িয়ে ছিটিয়ে 8, 10, 12টা আছে অহল্যা তপোবন, বিশ্বামিত্র তপোবন, বশিষ্ঠ তপোবন, নৈমিষ্য তপোবন, সিদ্ধেশ্বরী তপোবন, পঞ্চবটী তপোবন, মাতঙ্গিনী তপোবন, নর্মদা তপোবন, দণ্ডকারণ তপোবন, চিত্রকূট তপোবন, তমসা নদীর তীরে কৈলাসে পার্বতী মায়ের তপোবন। আরও তপোবন আছে, তপ জপ নিয়ে ঋষিরা যেখানে থাকে তাকেই তপোবন বলা হয়। এই যে তপোবনের কথা বললাম, আমার মনের বা মুখের কথা নয়, পুরাণ ইতিহাসের কথা। রামায়ণ চরিত্র আজ থেকে হাজার হাজার বছর আগের ঘটনা। সত্য কি মিথ্যা তাও নিজে জানি না। অন্তর্বিশ্বাসে যদি কেউ রামচরিত্রকে ভালোবাসে, তার অন্তরের বিশ্বাসে সত্য। কেউ যদি আবার ভাবিতে থাকেন এতদিনের ঘটনা গল্প কল্পনা হতে পারে, তাইও হতে পারে। বিভেদ বিচ্ছেদ হওয়া কারোর সাথে আমার প্রশ্ন নেই। যে যেমন ভাববে তারই তেমন কাজ, মনের উপরেই নির্ভর। এইমাত্র তপোবনের ব্যাপার। ভালো থাকুন, সকলেই ভালো থাকুন, সবার মঙ্গল হোক, সবার সুখী হোক, সবার কল্যাণ। এই তপোবনটার নাম কি? বাল্মীকি। বাল্মীকি তপোবন।